দর্শক, উদ্ধার অভিযানের আরও খবর জানাতে রাজবাড়ীর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি তো হাসপাতালে রয়েছেন এই মুহূর্তে, সেখানে কি অবস্থা দেখছেন? এখন পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং যারা হাসপাতালে রয়েছেন তাদের এখন কি অবস্থা, জানাবেন সার্বিক পরিস্থিতি। তিশা, গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর হাসপাতালে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই পর্যন্ত 23 জনের 21 জনের মরদেহ হস্তান্তর হয়েছে। বাকি 2 জনের মরদেহ আমার ঠিক পেছনে রাজবাড়ী সদর হাসপাতাল, আর এই সদর হাসপাতালের মর্গে কিন্তু 2 জনের মরদেহ রাখা হয়েছে। আর যারা অসুস্থ হয়েছে, আহত আছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এই হাসপাতালে। তিশা, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 23 জন নিহত হয়েছে। এই 23 জনের মধ্যে এরা কিন্তু বিভিন্ন জেলার বাসিন্দা। এর মধ্যে কুষ্টিয়া জেলার বাসিন্দা রয়েছে 4 জন, দিনাজপুরের বাসিন্দা রয়েছে 1 জন, ঝিনাইদহের বাসিন্দা রয়েছে 1 জন, গোপালগঞ্জের বাসিন্দা আছে 1 জন, ঢাকার আশুলিয়ার বাসিন্দা আছে 1 জন, এবং বাকি যারা রয়েছে সকলেই কিন্তু রাজবাড়ীর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মরদেহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকে সকাল থেকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে 21 জনের মরদেহ তাদের পরিবার এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দেখেছি 2 জনের মরদেহ কিন্তু রয়েছে, সেটিও হস্তান্তরের প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এছাড়া আপনি জানেন যে গতকালকে যে দৌলতদিয়ায় যে দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু নদী পাড়ে পরিবেশ একেবারে ভারী হয়ে আছে। অনেকেই এখনো পর্যন্ত নিখোঁজ আছে। নিখোঁজদের উদ্ধারের জন্য তাদের যে স্বজনরা রয়েছে, স্বজনরা কিন্তু পদ্মা পাড়ে তাদের স্বজনদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং পদ্মা পাড়ে হাহাকার তৈরি হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকালকের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানো হবে। তিশা, আপনি জানেন যে গতকালকের এই দুর্ঘটনার পর আর নৌ পরিবহন প্রতিমন্ত্রীও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী তিনিও পরিদর্শন করেছেন। রাজবাড়ীর স্থানীয় সংসদ সদস্যরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকলেই নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে আমরা এই হাসপাতালে রয়েছি, সর্বশেষ 2 জনের মরদেহ এখনো রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে, আর যারা আহত রয়েছে তাদের চিকিৎসা সেবা চলছে। তিশা, মেহেদী হাসান, আপনি আছেন, আমাদের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, রাজবাড়ীর সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।